ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য আজ বুধবার থেকেই সবাইকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে ২৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দীর্ঘ ৩৫ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্ব শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। বিচার প্রক্রিয়া ও এর ফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ দৃশ্যমান রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টা তার দীর্ঘ ভাষণে ফ্যাসিবাদ পতনের পর ১২ মাসে তার সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে। এছাড়া উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনাকে স্মরণ করেন তিনি। সৈয়দা ফারিয়া, সমযুগ।